আমি এখন আছি নীলকুঠি বেজ ভাইয়ের সামনে অবতার করতে। বেজ ভাইটা তো এখন পর্যন্ত জানা যায়নি কি কারণে ভেঙে গেছে, তো কি কারণে আমরা জানার চেষ্টা করবো কি কারণে ভেঙে গেছে। তো আপনারা আমাদের সাথে এই ঘটনা ঘটছে কয়টায়? আজ সকাল 11টার দিকে। সকাল 11টায় না? মানে কি কারণে ঘটলো এমন কি? এটা হলো এই সাইডে দেখে পালি না দেওয়ার কারণে এটা হলো ভেঙেছে সম্ভবত আর কি। এটার কারণে এটা প্রোটেক্ট দেয় না, প্রোটেক্ট না নেওয়ার কারণেই এটা এই জায়গা ধসে পড়ছে। সকাল 11টায় ভাঙছে। এখানে আমরা জানতে পারছি আর কি, এখানে যে বেড বাইয়ের মালিক ছিল সে বলছিল যে একটু ডিস্টেন্স রাখেন, দুইটা বিল্ডিং একসাথে লাগে গেলে পারে ক্ষতি হইতে পারে, সেরকম বলছিল। তারপরও তারা মানে নাই। এই যে আপনারা দেখতে তো পারতেছেন যে এখানে কি বেহাল দশা হয়ে গেছে। আপনি জানলেন কি হয়েছে বলা হয়েছিল? আমি জানলাম আর কি এখানে আসার পর, আমি কয়েকজনের কাছে শুনছি আর কি। এই যে তাদেরকে অবগত করছে তারা এটা। এই যে ভবনটা ভাঙছে আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে ইট মজবুত না থাকার কারণে ভাঙছে নাকি পাশের মাটি কেটে ফেলানোর কারণে ভাঙছে? আমি এখন ধারণা করছি যে এখানে এই যে মাটি কাটার কারণে জমিটা নিচে হয়ে গেছে, তাই এক 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 টপ হয়ে গেছে, তাই এইভাবে ভেঙে পড়ছে। আসলে খবর পেলাম যে এখানে বিল্ডিংটা ভেঙে পড়ছে। আমরা আসলে এখানকার বাসিন্দা, আমাদের বাসার সামনে দক্ষিণ দিল্লিতে। তো আসার পরে আসলে দেখতে আসলাম যে কি ঘটনাটা কি আসলে। তো এখানটা নিয়ে অফিসিয়াল কোনো স্টেটমেন্টও দেওয়ার এখতিয়ার আমার নাই, এটা সরকারি যারা অফিসার তারা দিবেন। তো প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে এই বিল্ডিংটা, এই যে পার্টটা, প্রথম যে পার্টটা এটা আরসিসি, এবং ওই বাকি পার্টটা যেটা ভেঙে পড়ছে ওইটা মনে হচ্ছে ওটা টোটালি ব্রিক ফাউন্ডেশনের উপরে করা, ব্রিকে করা। তো যে কারণে যখন তার পাশের বিল্ডিংটা হচ্ছে এবং তারা যখন নিচ থেকে মাটিটা কেটে নিয়ে গেল, তো এটার নিচটা খালি হয়ে গেল, যে কারণে বিল্ডিংটা আমরা ধারণা করছি যে এটা ভেঙে পড়েছে। এবং বিল্ডিং করতে যায়, ওই বিল্ডিং করতে যায় আমাদের বিল্ডিং এর নিচে প্রায় 1 ফিট গভীর করে খুঁজে ফেলায়। এই কারণে আমাদের অনেক মূল্যবান বিল্ডিংটা ভেঙে পড়ে যায়। ওদের গতকাল রাত্রে মানা করার পরও ওরা জোর করে মাটি কাটার কাজ করে, এতে এই বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা বিচার করেন কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার? এই একটা বিল্ডিং এর প্রায় 3-4 কোটি টাকার বিল্ডিং, বিল্ডিং এ মালামাল ছিল প্রায় 4-5 কোটি টাকার। তারিফের বেশ প্রায় সাথে ব্যবসা করা হয়। এখন আপনি কি চাচ্ছেন? আমরা এর একটা বিচার চাই, সরকারের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই। নিয়ম মাইনে বিল্ডিংটা উঠাচ্ছিল? নিয়ম বহির্ভূত বিল্ডিং, যে আমার মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং 3 ফিট দূরে থাকতে হয়, কিন্তু সেই নিয়ম না মেনে আমাদের বিল্ডিং এর নিচ দিয়ে খুঁজতেছে। আপনাদের যে ভবনটি, এটা কি মানে নিয়মের মধ্যে থেকে বিল্ডিং করা? এটা আমাদের নিয়মের বলতে অনেক আগে থেকে আমাদের বিল্ডিং থেকে। কত সালে বসে? এটা 95 সালের